ভারত কর্তৃক বাংলাদেশে কথিত পুশ-ইন সীমান্তে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামাতে ইসলামী এবং এনসিপি সহ ১১ দলীয় জোট। আজ বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান। নেতারা বলেন, ভারত যদি বাংলাদেশে পুশ-ইন করতেই চায় তাহলে সাধারণ ভারতীয় নাগরিকদের নয়, শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সীমান্তে হত্যা, নির্যাতন ও কথিত পুশ-ইনের ঘটনায় সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে না পারলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তারা। সমাবেশ থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, ২৪-এর গণঅভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামী লড়াইয়ে আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না আনতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করা, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। গত বছর প্রায় ২,৫০০-এর মতো পুশ-ইন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আছেন, তিনি নিজেই বলেছেন প্রায় ৪,৫০০ ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশ-ইন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় ৯০ লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশ-ইনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে সাহসিকতার পরিচয় দিচ্ছেন। সীমান্তবর্তী প্রায় ৩২টি জেলার বীর জনগণ এই পুশ-ইনকে তারা প্রতিরোধ করতে শুরু